মধ্যপ্রাচ্যের আগুন ঝরা আকাশ, টানা হামলা, পাল্টা আঘাত আর বিশ্বজুড়ে উদ্বেগ। সবকিছুর শেষে প্রশ্ন এখন একটাই, কে জিতল এই যুদ্ধে? অনেক পশ্চিমা বিশ্লেষণ বলছে কেউ জয়ী নয়, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এক ভিন্ন চিত্র দেখছেন অনেকে। তাদের মতে এই সংঘাতে স্পষ্ট বিজয়ী ইরান। প্রথমত, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার সাহসী এক ঐতিহাসিক দৃষ্টান্ত। এটি কেবল সামরিক সিদ্ধান্ত নয়, বরং একটি রাজনৈতিক ও মানসিক শক্তির বহিঃপ্রকাশ, যা অনেক দেশের পক্ষেই কল্পনাতীত। দ্বিতীয়ত, দীর্ঘ সময় ধরে প্রতিপক্ষের ধারাবাহিক চাপ ও হামলার মধ্যেও টিকে থাকা। এটিকে অনেক বিশ্লেষক সহনশীলতার বিজয় হিসেবে দেখছেন। আধুনিক যুদ্ধে যেখানে কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ার নজির আছে, সেখানে ইরানের এই স্থিতিশীলতা এক বড় বার্তা দিয়েছে। তৃতীয়ত, যুদ্ধবিরতির প্রশ্নে ইরানের অবস্থান ছিল দৃঢ়। তারা চাপের মুখে নতি স্বীকার করেনি, বরং নিজেদের শর্ত সামনে রেখে আলোচনায় বসাচ্ছে। কূটনৈতিক ময়দানেও এই আত্মবিশ্বাসকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। চতুর্থত, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের কৌশলগত পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতেই প্রভাব ফেলেছে। জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, বিকল্প মুদ্রায় লেনদেনের ইঙ্গিত, এসব পদক্ষেপ দেখিয়ে দিয়েছে শুধু যুদ্ধক্ষেত্র নয়, অর্থনৈতিক ময়দানেও তারা শক্ত অবস্থানে রয়েছে। পঞ্চমত, প্রতিপক্ষের সামরিক সক্ষমতার মাঝেও নিজেদের প্রতিরক্ষা ধরে রাখা এবং পাল্টা বার্তা দেওয়া, এটি আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থানকে আরও দৃঢ় করেছে। অনেক পর্যবেক্ষকের মতে এই সংঘাতের পর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নৈতিক অবস্থান। সমালোচকদের দাবি, বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ যেখানে প্রতিপক্ষের বিরুদ্ধে উঠেছে, সেখানে ইরান নিজেকে তুলনামূলক সংযত রেখেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থানকে শক্ত করেছে বলে মনে করা হচ্ছে। সবশেষে তথ্যযুদ্ধের বিষয়টিও গুরুত্বপূর্ণ। পশ্চিমা গণমাধ্যমের একটি অংশ ইরানের অর্জনকে খাটো করে দেখানোর চেষ্টা করছে, এমন অভিযোগ উঠেছে। তবে বাস্তবতার বিচারে এই সংঘাত ইরানকে শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কৌশলগতভাবেও এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সব মিলিয়ে যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই যেন ইরান তুলে ধরেছে এক নতুন বার্তা। শক্তির মাপকাঠি শুধু অস্ত্র নয়, দৃঢ়তা, কৌশল এবং আত্মবিশ্বাসও বিজয় নির্ধারণ করে।